ফ্রেন্ড, আজ তোমাদের সঙ্গে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। আমার ননদ এসেছে আমাদের বাড়ি, ননদের হাতের বানানো বিরিয়ানি। চালটা আগে থেকে আমরা করে রেখেছিলাম, বিরিয়ানি রাইস আর চিকেনটা কষে রেখেছিলাম। এবার হচ্ছে ঘিটা হাঁড়িতে দিয়ে গরম করে নেওয়া হয়েছে, নিয়ে রাইসটা দিয়ে দেওয়া হলো। প্রথমে ঘি গরম করে নেওয়ার পর অর্ধেকটা রাইস দেওয়া হলো। দেখো রাইস দিয়ে এবার অল্প রাইসে এখানে হচ্ছে নিয়ে নেওয়া হয়েছিল কালার, ফুড কালার নিয়ে অল্প রাইস মাখিয়ে নেওয়া হয়েছে। এবার এই রাইসটা এর ওপরে দিয়ে দেওয়া হবে। অল্প কটা রাইস নিয়ে তারপর ফুড কালার মাখিয়ে নেওয়া হয়েছিল, তারপরে মাখানো হলো। এরপরে বেরেস্তাটা দিয়ে দেওয়া হবে। বেরেস্তাটা আমাদের সময় যেহেতু অল্প ছিল, তাই আমরা রাইসটা চিকেন কষাটা করে রেখেছিলাম। বেরেস্তা দেওয়ার পর চিকেনটা দেবে। চিকেনটা আগে থেকেই কষিয়ে রেখেছিলাম, যেমন চিকেন কষা হয় সেরকমই, কম গ্রেভিওয়ালা। চিকেনটা আমাদের আগে থেকেই কষানো ছিল, সময় যেহেতু অল্প। আমরা 1 কিলো চালের বিরিয়ানি করা হচ্ছে। 1 কিলো চালের বিরিয়ানিতে 1.5 কিলো মাংস দেওয়া হয়েছে। এরপরে আবার রাইসটা দিয়ে দেবে, সেই ফুড কালার মাখিয়ে রাখা রাইসটা। না সাদা রাইসটা দিচ্ছে, যেহেতু আমার ননদ করেছে না। এরপর দিয়ে সাদা রাইসটা দিয়ে দেওয়া। রাইসটা করার সময় আমরা রাইসে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, একটু সাদা তেল, কেওড়া জল, গোলাপ জল আর কিশমিশ আর কাজু দিয়ে দিয়েছিলাম। তেলটা দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। গোলাপ জল 2 ছিপি, 3 ছিপি, কেওড়া জল 2 ছিপি, বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। এরপরে আবার হচ্ছে সাদা রাইস দিয়ে দেওয়া হচ্ছে এর ওপরে। এবারে ফুড কালার মাখিয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছে। ডিমগুলো দিয়ে দেওয়া হলো। বাঙালিদের বিরিয়ানি হবে আর আলু আর ডিম থাকবে না, এটা তো হতেই পারে না। বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে ওপর দিয়ে। এইভাবে করে দেখবে, খুব সহজ পদ্ধতিতে, ভালোই লাগলো খেতে, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। আলুগুলো দিয়ে দিল, আবার রাইস দিচ্ছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। চিকেনটা যেমন চিকেন কষা হয় সেরকমভাবেই কষানো হয়েছে। আর আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে তারপরে লাস্টে নামানোর সময় চিকেনের গ্রেভিতে দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটা দিয়ে দেওয়া হলো। মাংসটা দিয়ে একটু সাজিয়ে দিয়ে দিল। দেখো কমপ্লিট আমাদের বিরিয়ানি লেয়ার করা। এবার বেরেস্তাটা উপর থেকে দিয়ে দেওয়া হবে, ভাত দিয়ে দেওয়া হবে, এরপরে ভাত দিয়ে বেরেস্তাটা দিয়ে দেওয়া হবে, ঘি দিতে হবে।
একটু বেশি পরিমাণে দিতে হবে। বিরিয়ানি মশলা দিয়ে দিল, এরপরে তারপর বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হলো।